আসসালামু আলাইকুম। মানুষ কথায় বলে রোম ওয়াজ নট বয়েলড ইন এ ডে, অর্থাৎ রোম একদিনে তৈরি হয় না। একটা সভ্যতা, একটা সৌন্দর্য, একটা সুন্দর ভবন, একটা সুন্দর রাস্তা রাতারাতি ওভারনাইট তৈরি করতে চাইলে হয় না। এর জন্য কি করতে হয়? 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে বিভিন্ন পরিকল্পনা করে করতে হয়। একটা রাস্তা যখন ড্রেজিং হয়, প্রথমে উপরের যে আগের যে তৈরি থাকে রাস্তার যে সেগুলি সমস্ত কিছু তুলে ফেলতে হয়। নতুন করে আবার রাস্তার সব কিছু ঘুরে কিছুটা গর্ত করতে হয়। এরপরে সেগুলো আবার ইট খোয়া বালুতে ভরাট করে এইভাবে আস্তে আস্তে 1 বছর ধরে আমাদের এই রাস্তা, দক্ষিণতলা ধামরের রাস্তা, নওগাঁর রাস্তা দেখতেছি প্রায় 2 বছর ধরে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এগুলো করা হয় জনগণের টাকায়, জনগণের জন্য। সরকার পরিকল্পনা করে, এটা ব্যবহার হয় জনগণের দ্বারা, তৈরিও হয় জনগণের টাকায়। অর্থাৎ জনগণের দেওয়া রাজস্ব, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি থেকে যে ফান্ড তৈরি হয় সেগুলি থেকেই রাষ্ট্র পরিচালিত হয়। সবই ঠিক আছে, কিন্তু ওই যে সভ্যতা, আমরা এগুলোর ব্যবহার জানি না। আমার স্কুলের সামনে 2টা দেবদারু গাছ লাগাইছিলাম গেটের সামনে। যে গাছ দুটা বড় হবে, গেটের সামনে লম্বা হয়ে যাবে, উপর দিকে দেখতে ভালো লাগবে, এটা ছিল পরিকল্পনা। সেটার মধ্যে টোপা দিলাম একবার, চারানারা ভেঙে ফেল দিল। এলাকার ছেলে পেলে 100 ফিট 200 ফিট চওড়া, 100 ফিট চওড়া একটা খেলার মাঠে যদি 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের বড় বড় ছেলে পেলে ফুটবল খেলে, কিছু থাকে স্কুলে, বহুবার নিষেধ করছে, শোনে না। এখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এইটুকু মাঠ, এই চওড়া 100 ফিট, 150 ফিট, 150 ফিট, লম্বা 200 ফিট, ছোটো বাচ্চাদের দৌড়াদৌড়ি জায়গা। তো এখানে PDB 4-এর আওতায় ভবন নির্মাণ হয়েছে প্রায় 1,18,00,000 টাকা ব্যয় করে। সেখানে জানালাগুলো তৈরি করা আছে, গ্লাস জানালাগুলো পাল্লা সিস্টেমে, যেভাবে কাঠের পাল্লা থাকে ওই রকমই ছোটো ছোটো পাল্লা, কিন্তু গ্লাস কিছু অংশ রং করা, উপরে একটা সাদা যাতে আলো ধরবে। এগুলো ক্রিকেট খেললে, বড় বড় ছেলে পেলে ক্রিকেট খেললে, ফুটবল খেললে এগুলো খুব নিরাপত্তা থাকে। আমরা সব সময় চিন্তায় থাকি, যেমন কখন একটা ক্রিকেট বল ছিটকে আসে, জানলাগুলি ভেঙে যায়, কখন একটা বল ছিটকে আসে পরে। দরজাগুলিতে তো এমনি ধাম ধাম করে লেগে লেগে দরজার সাইডে তো ফাটাল ধরে গেছে। এই কেবল 3 মাস হলো এই বিল্ডিংয়ে উঠছে, নতুন ভবনে উঠছে, কিন্তু দেবদারু গাছ দুটার টোপাগুলি একদম ভেঙে, একবার ভাঙলো, আবার লাগিয়ে দিলাম, আবার টোপা ভাঙলো, গাছ ভাঙলো। এখন সামনে যদি দেখা হয় যে এখানে কোনো গাছের চিহ্ন আসছিল বলে মনে হবে না, একদম মেচাকার, শেষ, কোনো চিহ্নই নেই। বেশ কয়েকটা গাছ লাগাচ্ছিলাম, একটাও নেই, শুধু ওই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, সেটারও টোপা কয়েকবারকে পড়ে গেছিলো।
আমি আমার দপ্তরই বারবার ঠিক করে 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 একটা গাছ কোনো রকমে টুকটুক করছি। তো সম্পদ আছে, কিন্তু সম্পদের ব্যবহার জানি না আমরা। মনে করা ওই সরকারি সম্পদ, সরকারি মাল দরিয়া আনে ঢাল। একটা জাতি অসভ্য হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সরকারি মাল দরিয়া আনে ঢাল মানসিকতা পোষণ করি আমরা। তো আজকে আমি স্কুল ছুটি চলছে, তো যে কোনো কারণে আমার স্কুলের কিছু কাগজপত্র হালফিল করার প্রয়োজনে আমি স্কুলে আসছি। ভিত্তিক কোনো কাজ করা যাচ্ছে নাকি সেটা দেখার জন্য আসছি। তো আসার পথে দেখলাম, আসার পথে আমার ওয়াইফ পাশে কমিউনিটি ক্লিনিকে চাকরি করে, ওকে নামে দিতে গেছিলাম। তো যাওয়ার পথে দেখলাম পাকা রাস্তা, গ্রামের ভিতরে চলে গেছে পাকা রাস্তা, মানুষের কত সুযোগ সুবিধা, বাড়ির সামনে 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 দিয়ে দিয়ে চলে গেছে রাস্তা, সেই রাস্তাটাও পাকা। তাহলে জীবনযাত্রা আমাদের অনেক সুন্দর হওয়ার কথা। তো এগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এই তো কদিন আগে রাস্তাটা তৈরি হলো, এই মাস 1.5 বুঝে হলেও রাস্তাটা হ্যান্ডওভার হয়েছে। রাস্তাটা তো ব্যবহার করতে হবে, নিজের সম্পদ মনে করে, তাই না? ওই যে যেমনে পারে ব্যবহার করে। রাস্তার উপরে খ্যার নাড়ে দিচ্ছে, রাস্তার উপরে ধান নাড়ে দিচ্ছে, দেখ সমস্যা নেই। কিন্তু রাস্তার এক পাশে মেশিন, ধান মাড়াই করা মেশিন, কি মেশিন করে এটা? ভূত মেশিন না কি করে? ধান যেটা ধান মাড়াই করে, যেটা বলা হয় খের, ধানের গাছ থেকে যে ধান ছড়ায় নেয় সেটা। ধান মাড়াই মেশিন সেট করছে রাস্তার এক পাশে, আর রাস্তার আরেক পাশে খের করতেছে যায়। আর তার যে ওই যে ভুরভুরি ধুলা বালি এই সেই হ্যান, রাস্তায় যারা যাচ্ছে তাদের গায়ে ভরছে, যাচ্ছে। আমার ছোটো বাচ্চা, ওর মা, আমি 3 জন মোটরসাইকেল আছে। আমি হেলমেটটা নামাই দিছি, ওইটুকুর জন্য মাস্ক পরা উচিত ছিল। আচ্ছা যাও, ছোটো বাচ্চা। আর এই যে গাও ভরে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। আচ্ছা, রাস্তাটার উপরেই কি ধান মাড়াই করা খুব জরুরি? রাস্তাটা বানানো হয়েছে মানুষের জন্য, কিন্তু সেই রাস্তাটা কি এভাবেই ব্যবহার করার নিয়ম নাকি? বুঝলাম না। পথচারী যে চলাচল করবে তাদের কোনো নিরাপত্তা নেই। আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, তারা উন্নত হয়েছে কেন? সেটা কি খোঁজখবর রাখি আমরা? তারা উন্নত হয়েছে যে তারা সম্পদের সঠিক ব্যবহার করে। এই রাস্তা, বাড়ির দুয়ার দিয়ে যে পাকা রাস্তা গেছে, এটা কিন্তু একটা বিরাট সম্পদ। পৃথিবীর অনেক দেশই এত সুন্দর সম্পদ ভোগ করতে পারে না। পশ্চিমবঙ্গে গেলে দেখা যায়, মানে যারা যায় বা ওখানকার ভিডিও ক্রিয়েটাররা মাঝে মাঝে এগুলো ছবি তুলে ধরে যে সেখানে কাঁচা রাস্তা, খানাখন্দ এসে সেগুলো রিপেয়ারিং হয়নি অনেক দিন থেকেই, এরকম শোনা যায়, দেখা যায়। আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট উন্নত করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে উন্নয়ন দেখানোর স্বার্থেই হোক, মানুষকে উন্নয়ন দেখানোর স্বার্থেই হোক, যে কারণেই হোক, বা কিছু কাজ দেখায় কিছু খাওয়ার জন্য হলেও হোক, যে কারণেই হোক, রাস্তাঘাটগুলো বেশ উন্নত হয়েছে। কিন্তু সেগুলো তো আমাদের সম্পদ, এগুলো তো নষ্ট করা উচিত না। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমেরিকাতে যে খরচ হয় তার চাইতে বেশি খরচ দেখায় বাংলাদেশ, কিন্তু লাস্টিং করে তার 4 ভাগের 1 ভাগ। তারও কম। কারণ কি? রাস্তার গুণগত মান উন্নত নয়। আচ্ছা না, কিন্তু যেটুকুই আছে সেইটুকুই তো আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, তাই না?
খ্যার মারাই ধান মারাই করছি, এক পাশে মেশিন আর এক পাশে খ্যার করছে, মাঝখান দিয়ে যারা চলাফেরা করছে এরা তো মানুষ নাকি গরু ছাগল? যাই হোক, গরু ছাগল হলেও তো চোখে যায় ফসকের একটা ময়লা পড়ে, ওই অবলা যাত্রাও তো কষ্ট পাবে। কিছু রাস্তা আছে হেয়ারিং রাস্তা, বর্ষার সময় ট্রলি চলে, ট্রাক্টর চলে, হাল বোয়া মেশিন যেগুলো সেগুলো চলে, ইটা দিয়ে একটা সরিয়ে দেয়, খাল হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যেতে গেলে অনেক সময় আমরা সেই খালগুলো খেয়াল করে যাই, তাহলে ফটকে হিসকিপ করে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। খেয়ার নাড়ে দিছে 1.5 ফিট উঁচা করে, 1 ফিট উঁচা করে খড় ধান মারাই করার পর যে খড়টা থাকে সেই খড়টা নাড়ে দেওয়া হয়েছে 1 ফিট, 1.5 ফিট, 1.25 ফিট, 1.5 ফিট উঁচা করে। ওই খাল দেখবেন কীভাবে। এই যে রাস্তার উপরে যে অত্যাচারগুলি হচ্ছে, মানে যে এই রাস্তাটাকে এইভাবে ব্যবহার করছি আমরা, তারা মনে করছি আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি। আমি যখন ওই কমিউনিটি ক্লিনিকের দিকে যাচ্ছিলাম, আর যখন আমার গায়ের মধ্যে ওই ময়লাগুলি এসে পড়ছিল, তখনই আমার মনে একটা ডাউট খেলো যে আসলে একটা রাস্তা জনগণের জন্য যাহা নির্মিত, 2-1 জন জনগণকে ইচ্ছা মতো এটা এভাবে ব্যবহার করতে পারে? রাস্তার তো একটা ব্যবহার বিধি আছে, যে একটা রাস্তা কীভাবে আমরা ব্যবহার করি, সেই ব্যবহার বিধির মধ্যে এটা পড়ে যে এক পাশে ধান মারাই হবে, উপর মেশিন বসবে, আর সেটা ধান খড় উড়িয়ে চলে যাবে আরেক পাশে, মাঝখানে যে ধুলা বালি খেয়ার ছিটকে মিটকে পড়ছে, এগুলো মানুষ পথের সাথে চলাফেরা করবে, তাদের গায়ের উপরে পড়বে। এটা স্বাভাবিক, এটা কিছু এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। এমন বিষয় কি এটা করা যাবে? করা উচিত? উন্নত বিশ্বে কি এই কাজগুলি করে? উন্নত বিশ্বে উন্নত হয়েছে কীভাবে? তারা এই কাজগুলি করে না, এভাবে করে না। তারা প্রপার ইউটিলাইজ করে। একটা রাস্তার উপরে গাড়ি রেখে গেলে পুলিশ ক্রেন আসে, ডাস্টবিনে নিয়ে যায়, ফেলে দিয়ে আসে সেই গাড়ি, ক্রেনে করে তুলে নিয়ে যায়। তারা যেখানে সেখানে গাড়ি পর্যন্ত পার্কিং করে না, করতে পারে না, কারণ পার্কিং করলে সেগুলো পুলিশ এসে তুলে নিয়ে যায়, ফেলে দেয় বা জব্দ করে বা জরিমানা করে। কিন্তু আমরা কী করি? রাস্তার উপরে গাড়ি স্ট্যান্ড করে চলে গেছে, না এই ঘন্টার পর ঘন্টা নেই রাস্তার উপরে। রাস্তার উপরে খ্যার মারা, এই বিষয়টা এমন জটিল লাগলো আমার কাছে আজকে, যে এটা আমাদের মানসিকতা এই অবস্থায় থাকলে উন্নত প্রযুক্তি, উন্নত সিস্টেম আসলে আমাদের কোনো কাজেই আসবে না। সম্পদ অর্জনের চাইতে সম্পদের রক্ষা করা এবং সম্পদ অর্জনের চাইতে সম্পদের ব্যবহার জানাটা জরুরি। তা না হলে এই সম্পদ মনে হবে এক সময় যে এটা খেলনা টাইপের, ইচ্ছা হলো ব্যবহার করলাম, ইচ্ছা হলো ফেলে দিলাম। যখন আবার তৈরি করতে যাব তখন দেশের বাজেট ঘাটতি হবে, বিদেশ থেকে ঋণ নিতে হবে, দেশের স্টোর মানে সঞ্চিত রিজার্ভ ফান্ড কমে যাবে, দেশের সম্পদহানি হবে, টাকার মান কমে যাবে, কত দিকে এফেক্ট করবে। জাতীয় পর্যায়ে যদি সম্পদের পরিমাণ কমে যায়, অর্থের পরিমাণ কমে যায়, স্টোর সঞ্চিত অর্থের পরিমাণ যদি কমে যায়, রিজার্ভ ফান্ড যদি কমে যায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের যে কতটুকু ক্ষতি হয়, ভাবমূর্তি কতটুকু নষ্ট হয়, ওই পরিমাণ বোঝার মতো জ্ঞান বা শিক্ষা আমাদের নাই। যার জন্য প্রায় 99% মানুষ আমরা মনে করি সরকারি মাল দরিয়ামে ঢাল।
একজন বলছে যে রাস্তাঘাট ওই যে হালুয়ার ট্রলি ট্রাক্টরগুলো ওই যে লোহার চাকা লাগানো অবস্থায় রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তো যেখান দিয়ে যাচ্ছে সেখানে ওই পিচ উঠে উঠে যাচ্ছে, খাল খাল হচ্ছে আর যাচ্ছে, খাল করতেছে আর যাচ্ছে, খাল করতেছে আর যাচ্ছে। আমি বললাম ভাই রে, এভাবে তো পাকা রাস্তার পথে নিয়ে যাওয়া ঠিক নয়, এটা তো রাস্তা তো নষ্ট হয়ে যাবে। এরকম সারা বর্ষা হয়তো আপনারা চালাবেন গাড়ি, সবসময় যদি এভাবে এই টেলার নিয়ে যান তাহলে তো পাকাগুলো হতে যাবে, নষ্ট হয়ে যাবে। হয়ে যাক, সরকারি রাস্তা কী হয়েছে, সরকারি রাস্তা কি হয়েছে, তো আপনারও যাচ্ছে না আমারও যাচ্ছে না, রাষ্ট্রীয় সম্পদ আপনারও নয় আমারও নয়। কার? রাষ্ট্রটা কার? ইসরায়েলের। ওই যে ফিলিস্তিন যেমন মনে করে আজকে বাঁচে আছে কালকে বাঁচে থাকবো কিনা, ইসরায়েল কখন দখল করে নেই না কি করে। আমাদের রাষ্ট্র কি কেউ দখলের উপর চিন্তা ভাবনা করতেছে? যাক, আপনারও নয় আমারও নয়, এরকম মনে হচ্ছে যে আমাদের মানসিকতা সবসময় ওটাকে বলা হয় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ। সবসময় আমরা অন্যের মুখাপেক্ষী, কে কী বলছে, অন্য দেশ কি করছে, অন্য দেশ কীভাবে চলছে, আমিও কেন সেইভাবে চলতে পারি না, আমি তো ওইভাবেই চলবো, ওইভাবেই চলার চেষ্টা করি। এই আমাদের আদর্শ এতটুকু। দেশ হচ্ছে জাহান নামে যাক, কে আছে ভাই। এবারে ঈদে কী কিনছেন? সব বাইরের ভালো ভালো জিনিস কিনছে এবারে, তাই নাকি? সব ভালো ভালো জিনিস কিনছে এবারে, সব বাইরের, একটাও দেশে না। তো দেশের বাইরের বলেই সব ভালো ভালো মনে হলো, দেশে আবার ভালো জিনিস আছে নাকি? এই অবস্থা। যেখানে আমাদের পোশাক শিল্প সারা বিশ্বে রপ্তানি হচ্ছে, আমেরিকাতে, লন্ডনে, বড় বড় শহরে, তারপরে পৃথিবীর আরও উন্নত দেশে, সিঙ্গাপুরে, বাংলাদেশ মেড ইন বাংলাদেশ গার্মেন্টস চলতেছে। সেখানে গর্ব করে বলতেছে যে আমি এবারে দেশি কোনো মাল কিনি নাই, সব বিদেশি, উন্নত, সব ভালো ভালো জিনিস কিনছে, এবার সব বিদেশি। গতবারে একটু সমস্যা ছিল, একটু লোকাল মাল কিনছিলাম, লোকাল মানে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশকে লোকাল বলছে। আচ্ছা, এবারে একটা মাল আবার দেশি মাল কিনে নেই, এবার এটা খুব ভালোই যাচ্ছে। কী বুঝবেন কম, এই হয়েছে আমাদের অবস্থা। আমাদেরও যে অনেক কিছু আছে, আমরাও সেটিকে ব্যবহার করে বেশ অনেক কিছু করতে পারি, সেই চিন্তা চেতনা নেই। পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ এক স্বাধীন জাতি আমরা, মানসিকতায় পরাধীন। যুদ্ধ করে অনেক শহীদ দেশ স্বাধীন করেছে, জীবন দিয়ে অনেকেই দেশ স্বাধীন করেছে ঠিকই, কিন্তু মানসিকতায় তো আমরা পরাধীন। আমরা তাকে থাকি উন্নত বিশ্ব, সিঙ্গাপুরের কী আসতেছে, কোরিয়ান কী আসতেছে, জাপান থেকে কী আসতেছে, ইন্ডিয়া থেকে কী আসতেছে, ভারত আমেরিকা থেকে কী আসতেছে, এইসব ওগুলি যদি আমি কিনতে পারি উচ্চ রেট শুল্ক দিয়ে আনতে হয়। ওগুলো যদি আমি ব্যবহার করতে পারি তাহলে আমি উন্নত, আমার জীবন উন্নত। আর যদি এরকম একটা দেশি গেঞ্জি গায়ে থাকে, যে গেঞ্জিটার দাম 120 টাকা, 150 টাকা, কত আরাম সুতি গেঞ্জি, এরকম একটা গেঞ্জি যদি শ্রীলঙ্কার হতো বা ইন্ডিয়ান হতো তাহলে দাম হতো 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। এই গেঞ্জিটা কিনেছে মাত্র 120 টাকা, 150 টাকা, 120 টাকা, 150 টাকা, আরাম লাগছে বেশ, সুতি দেশি লোকাল মার্কেটে। ওই যে হ্যাঙ্গারে করে যে ঝুলে রাখে না,
এটাও দেশে পাওয়া যেত না এই দামে। এগুলো হয় কি, ওই যে শিপমেন্ট অনেক সময় বাতিল হয় বা লটের মাল কিছু থাকে, ওইটা এগুলো কিনতে যদি দেখে কেউ তাহলে এই এবার এগুলা কেন, এগুলো তো আপনার জন্য কেন, আপনারা হেডমাস্টার মানুষ, এইসব কিন্তু করেন বাইরে করি তো সমস্যা, আরাম লাগে করে। আচ্ছা আচ্ছা, আরাম লাগে না বাবু, আমি এলাম মাল ইউজ করি, আমার কোনো বাচ্চা কাচ্চা কাউকে ইউজ করতে দেয় না সব জিনিস। কেন এলা লোয়ার কোয়ালিটির জিনিস বেশি। ভাই আপনার ওটা কোথাকার? কাজে এটা ইন্ডিয়ান প্যান্টটা চাইনিজ পিস, চাইনিজ পিস দোকানে আছে। স্যান্ডেল জুতা এটা চায়না, চায়না সোল দেখেন, সোলটা কত সময়, তাই না? আচ্ছা 750, সবই বাইরে কেন? আচ্ছা সবই বাইরে তো না, হ্যাঁ সবই বাইরে, খুব আরাম না পরে, সেই আরাম। এগুলো লোকাল মার্কেটে পাবেন না তো, এগুলো এগুলো ভালো ভালো কিছু দোকানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ভালো ভালো কিছু দোকানে পাওয়া যায়, এই মানসিকতা আমাদের, যার জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে এক পাশে মেশিন আরেক পাশে খেয়ার করছে, মাঝখানে যে মানুষ যাচ্ছে চোখে মুখে গায়ে পায়ে খেয়ার করছে। স্কুলের গেটের সামনে দেবদারু গাছ লাগাইছি, ক্রিকেটের বল মারে, ফুটবলের বল মারে, বড় বড় ছেলেপেলে ভেঙে দিচ্ছে। কি দরকার? যদি তার বাগানে হতো, তার বাড়ির সামনে হতো, তাহলে মারামারি লাগতো। আর স্কুলের সামনে কিছু বলতে গেলে বলবে কোথায় খেলবো, গাছ টাছ ভেঙে যাচ্ছে, গ্লাস টাছ ভেঙে গেছে, যাবে আবার বানাবেন, টাকা তো আসেই, টাকা তো আসে, সরকারি টাকা তো আসেই। এই মানসিকতা ভাই, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে ট্রাক মারিয়েছে, ওভারলোড চলেছে, ট্রলি মারি চলেছে, ধান মারিচ্ছে রাস্তার উপরে, মানুষজন চলাফেরা অসুবিধা হচ্ছে। এই রাস্তাঘাট নষ্ট হোক তো আবার বানাবো, বরাদ্দ আসবে না, এলা নষ্ট না হলে বরাদ্দ আসবে না তো। ইউনিয়নে দুটো একটা রাস্তা না হলে টাকা করবো আমরা, খরচ করে মেলা খরচ করে ইলেকশন করছি না, টাকাগুলা তোলা লাগবে না, কাজ আসবে। ওলা না আমার চিন্তা করা লাগবে না, মাস্টার মানুষ জানতো। টাকা আসবে না, সরকারি টাকা বরাদ্দ আসবে না, বরাদ্দ তো আসতে হবে, তাহলে আমরা চলবে কেমনে, চলবে কেমনে? মাস্টারের বেতন তো আনতে বসে বসে বুঝাবেন না। খরচ হয়েছে, খরচ হয়েছে, খরচ হয়েছে, মেলা খরচ হয়েছে, মেলা খরচ হয়েছে, দল চালাতে হয়, বুঝবেন না এলা। কি বলবেন বলেন, এই হচ্ছে ব্যাপার। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক স্বাধীন জাতি, আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা ভারতের গোলামি করছি, নয়তো আমেরিকার গোলামি করছি। নয়তো কোনো ভালো পদে থেকে লুটপাটের কর্মকাণ্ড চালাচ্ছি। এ ব্যাপারে এই জন্যই আমরা গর্বিত। আমাদের জাতীয় অবস্থা, ব্যক্তিগত অবস্থা, সামাজিক অবস্থা সব একখানে লিপিবদ্ধ। তো উই আর নট প্যাট্রিয়ট, আমরা দেশপ্রেমিক নয়। আসসালামু আলাইকুম।